আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ছায়া মন্ত্রিসভা কি, এখতিয়ার কীরকম থাকে? বাংলা ট্রিবিউন ডেস্ক 15 ফেব্রুয়ারি 2026 11:48 বাংলা ট্রিবিউনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে 20 বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার শপথ নেবেন নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভার সদস্য কারা হবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। এই আলোচনা যখন তুঙ্গে, তখন আলোচনা জন্ম দিয়েছে জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 দিরাইশাল্লা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। শনিবার 14 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির মনির লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব ইনশাল্লাহ। তার এই ঘোষণা রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। আর এই কৌতূহল আরও বেড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একই ঘোষণার পর। রবিবার সকালে আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা কি? বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনিস্টার দ্বারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিতি ধারণা। রাজনৈতিক পারিপার্শ্বিকতা অনুযায়ী বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে থাকে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। ছায়া মন্ত্রিসভা সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ছায়ামন্ত্রী মনোনয়ন করে। এই ছায়ামন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনীয় বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপনা করা। যুক্তরাজ্য সরকার বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে, সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এতে দলের নেতা ও কর্মীরা প্রশাসনিক কাঠামো, বাজেট এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল জনগণের কাছে নিজেদের কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখাতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা আগে ঘটেনি। পরিচালিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার একটি শক্তিশালী উপায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলো নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। এবার জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদের ঘোষণার পর দেশে ছায়া মন্ত্রিসভা গঠনের এই আলোচনার পালে নতুন হাওয়া লাগলো। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ছায়া মন্ত্রী পরিষদ যদি গঠন হয়, সেক্ষেত্রে আপনি কি তাকে সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।